এরা ছাত্র, এরা দেশদ্রোহী। কারণ আমরা জানি বামপন্থীর মূল মন্ত্রই হলো দেশদ্রোহিতা। ছাত্রদের ইস্যু বাদ দিয়ে বাকি সবকিছু তুলে শ্রীলেখা মিত্র আছেন, তিনি একজন অভিনেত্রী হয়েও হিন্দুত্ববাদীকে, রাম সীতাকে এবং আমাদের প্রধানমন্ত্রীর ছবি নিয়ে যে ন্যাক্কারজনক ঘটনাটা করেছে তার এগেনস্টে আমাদের এই প্রতিবাদ। বারবার শুধুমাত্র সেলিব্রিটি হওয়ার কারণে যদি তারা বেঁচে যায়, তাদেরকে এবার জানান দিতে হবে যে রাষ্ট্রবাদীরা রাস্তায় আছে। রাজপথটা শুধুমাত্র অ্যান্টি ন্যাশনালদের নয়, তাদেরকে ইমিডিয়েটলি গ্রেফতার করতে হবে। তারা যদি সত্যিই ছাত্র হয়ে থাকতো তাহলে এইভাবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের মহিলা সাংবাদিকদের এইভাবে হেনস্থা হতো না, তাদের প্রাইভেট পার্টস এইভাবে হাত দিত না, এইভাবে সেখান থেকে মঞ্চ থেকে বলতো না যে বাস নাম রহেগা আল্লাহ কা। সেখানে ইস্যুবাদ দিয়ে সবকিছু হয়েছে, ডিপ স্টেটের টাকায় সেখানে ফুর্তি হয়েছে। নরেন্দ্র মোদীকে কুরুচিকর কথা বলছে, মন্তব্য করছে, তার মাকে পর্যন্ত ছাড়ছে না। অগ্রজ জনতা পার্টির আন্দোলন দিল্লির যন্তর মন্তরে হয়েছিল, আপনারা সকলে জানেন, কিন্তু তার প্রতিবাদ রাস্তায় রাস্তায় বিভিন্ন প্রান্তে হয়েছিল। একদিকে শ্রীলেখা মিত্র, অন্যদিকে কুণাল কামরা, অন্যদিকে রাভা দে ভাবি। তাদের মন্তব্য এবং কিছু পোস্টারের বিরুদ্ধে ইতিমধ্যে কলকাতার ধর্মতলায় একেবারে মোড়ের মাথায় রাস্তায় বসেছে এই মুহূর্তে ভারতীয় সনাতন সংঘ। তারা দাবি করছেন এই তিনজনের গ্রেপ্তারি করতে হবে। এই তিনজন দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে ধর্মকে আঘাত করেছেন এবং শুধু তাই নয়, দেশ বিরোধী মন্তব্য করেছেন। তারই বিরুদ্ধে রাস্তায় নেমে তারা অবস্থানে বসেছেন, 48 ঘন্টার অবস্থান না হলে তারা কিন্তু আরো বৃহত্তম পদক্ষেপ নেবেন। কি বলছেন তারা, সরাসরি তাদের থেকে শুনুন। দেখুন, আমি একটাই কথা বলবো, যারা বারংবার ডেমোক্রেসির নামে ভারতকে অবিচ্ছিন্ন করার চেষ্টা করছে, ভারতে অরাজকতা করার চেষ্টা করছে, তাদেরকে যে সমস্ত সেলিব্রিটিরাও সমর্থন দিচ্ছে নিজেদের নেম, ফেম, পাওয়ার, ফলোয়ার্স ইউজ করে, আর বারবার শুধুমাত্র সেলিব্রিটি হওয়ার কারণে যদি তারা বেঁচে যায়, তাদেরকে এবার জানান দিতে হবে যে রাষ্ট্রবাদীরা রাস্তায় আছে। রাজপথটা শুধুমাত্র অ্যান্টি ন্যাশনালদের নয়, তাদেরকে ইমিডিয়েটলি গ্রেফতার করতে হবে। রাষ্ট্রবাদী সরকার, আমাদের সরকারের উপর সম্পূর্ণ আস্থা আছে। আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে এত বড় অবমাননা হয়েছে পিএম কে নিয়ে এবং ভারত মাতাকে নিয়ে। এই যে আবাদে ভাবি যে বলেছে ভারত কো ये लोग माँ बोलते हैं, अभी बाप ढूंढ रहे हैं, एज वेल एज कुणाल कामरा যে सीता की पति को लेके नीता की पति का काम कर रहा है। আমাদের 110 কোটি মানুষের আরাধ্য দেবদেবীদেরকে নিয়ে যারা এই রকম নোংরা রাজনীতি করতে চাইছে, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, শুধুমাত্র সেলিব্রিটি হওয়ার খাতিরে, যাতে তারা বেরিয়ে না যায়, বেঁচে না যেতে পারে। আর আমি বলবো দিস ইজ জাস্ট অ্যান লেম এক্সকিউজ, যে কেউ চশমা পরেনি বলে কোনো একটা পোস্টার সে ধরেছিল এবং সে সেটা জানতো না। আমার মনে হয় যে যারা এত ফলোয়ার্স, যে নিজের ফেসকে দিনের পর দিন ইউজ করছে এগেনস্ট অফ ডেমোক্রেসি, আমি ডেফিনেটলি বলবো, কারণ এটা ডেমোক্রেসি নয়, তার উচিত যে সে যে পোস্টারটা ধরছে বা যেটাই ধরছে তার জানা, তার সম্পর্কে জানা। উনি যেমন বলছেন যে দিস ইজ নট অ্যান জাস্টিফিকেশন, আমরা এটাকে জাস্টিফিকেশন হিসেবে মানছিও না, কারণ এত বড় অন্যায় উনি করেছেন। আজকে যারা ভোট দেয়, যারা না দেয়, দুজনে, প্রধানমন্ত্রী সবার, অ্যাডমিনিস্ট্রেশনে যে বসে আছে, যে আমাদের রাষ্ট্রকে চালায়, যে আমাদের দায়িত্ব নিয়েছে, আমাদের সুরক্ষার দায়িত্ব নিয়েছে, তার সম্মানের দায়িত্ব আমাদের উচিত সেটাকে প্রোটেক্ট করা। আমরা চাই ইমিডিয়েটলি যারা রাষ্ট্রের এগেনস্টে কথা বলেছে, যারা আমাদের দেশের প্রধানমন্ত্রীর এগেনস্টে কথা বলেছে, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা হোক। নিটের আন্দোলনের নামে যারা ছাত্রদের ইস্যু বাদ দিয়ে বাকি সবকিছু তুলে, যারা ছাত্রদের ইস্যু বাদ দিয়ে সেই আন্দোলনের মধ্য দিয়ে বলছে 370 ধারা ফিরিয়ে আনতে হবে, যারা আন্দোলনের মধ্য দিয়ে, যারা যদি সত্যিই ছাত্র হয়ে থাকতো তাহলে এইভাবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের মহিলা সাংবাদিকদের এইভাবে হেনস্থা হতো না, তাদের প্রাইভেট পার্টস এইভাবে হাত দিত না। এটা যদি সত্যি ছাত্রদের ইস্যু নিয়ে আন্দোলন হতো তাহলে এইভাবে সেখান থেকে মঞ্চ থেকে বলতো না যে বাস নাম রহেগা আল্লাহ কা। সেখানে মঞ্চ থেকে বলতো না যে সীতা কা পতি বলে সেখানে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রকে অপমান করা হয়েছে।
সেখানে ইস্যুবাদ দিয়ে সবকিছু হয়েছে, ডিপ স্টেটের টাকায় সেখানে ফুর্তি হয়েছে, সেখানে ইস্যু নিয়ে কোনো কথা হয়নি। যারা সেখানে ইস্যু বাদ দিয়ে, ছাত্রদের ইস্যু বাদ দিয়ে যারা দেশকে টুকরো টুকরো করার কথা বলেছে, সেই উমর খালিদ যে ভারতকে টুকরো টুকরো কথা বলেছে, যে উমর খালিদ বলেছিল আফজল হাম শর্মিন্দা হে তেরা কাতিল জিন্দা হে, যে আফজল গুরু পার্লামেন্ট অ্যাটাক করেছিল, সেই আফজলকে গুরু হিসেবে মনে করে, সেই উমর খালিদের মুক্তির দাবি চাইছে। সেই শারজিল ইমাম যে ভারত থেকে চিকেন নেককে আলাদা করে দেওয়ার কথা বলেছে, সেই শারজিল ইমামের মুক্তির দাবি চাইছে। এরা ইস্যু ভুলে গেছে। এরা যদি ছাত্রদের স্বার্থেই নামতো, এরা ইস্যু ভুলে গেছে। সেখানে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কুরুচিকর কথা বলছে, মন্তব্য করছে, তার মাকে পর্যন্ত ছাড়ছে না। এরা ছাত্র, এরা দেশদ্রোহী। কারণ আমরা জানি বামপন্থীর মূল মন্ত্রই হলো দেশদ্রোহিতা, দেশের বিরোধিতা করে। এরা কোনোদিনও দেশের স্বার্থে, দেশের ছাত্রদের জন্য কথা বলে না। এরা দেশের প্রধানমন্ত্রীকে অপমান করে, এরা ৩৭০ ধারা ফিরিয়ে আনার কথা বলে। এমনকি যাদের জন্য এরা দেশে সুরক্ষিত, সেই দেশের আর্মিকে পর্যন্ত এরা অপমান করে। এরা ছাত্র নামে কলঙ্ক। অবশ্যই আন্দোলন করা মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষ করবে, কিন্তু তাই বলে দেশের ছাত্রদের স্বার্থে না আন্দোলন করে দেশের বিরোধিতা যে ছাত্র করবে, যারা সনাতন ধর্মকে আঘাত করেছে, মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রকে বলে, যারা ভারত মাতা সম্পর্কে জানে না, যে এখানে লেখা আছে না আবাদে ভাবি, সে যে ভারত মাতা সম্পর্কে জানে না, ভারত পিতা খুঁজতে যাচ্ছে। যারা এই ধর্মতলায় বলে যে কিসের ভারত, যে সমস্ত বামপন্থীরা যারা বলে যে পাকিস্তানের লোক জল না পেরে মরাকান্না জুড়ে দেয় ধর্মতলার মোড়ে, যারা পিড়ি প্যালেস্তাইন বলে নাচানাচি করে, যারা পাকিস্তানের ফ্ল্যাগ নিয়ে নাচানাচি করে, তারা এদেশের নাগরিক, তারা এদেশের ছাত্র। এরা ছাত্র নামে কলঙ্ক। এরা কোনোদিনও এই ভারতের সুরক্ষা দিতে পারবে না। এরা দেশবিরোধী বামপন্থী, মানে দেশদ্রোহী। এরা দেশের বিরোধিতা ছাড়া, বামপন্থীরা দেশের বিরোধিতা ছাড়া কিছু জানে না। দাবি একটাই, যারা আমাদের সনাতন ধর্মকে, যারা আমার দেশের প্রধানমন্ত্রীর মাকে, যারা ভাষায় যারা গালিগালাজ করছে, যা কিছু করছে, রাষ্ট্রবিরোধী কাজকর্ম করছে, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। এটা আমাদের ইন্ডিয়ান দেশের সিকিউরিটির ব্যাপার। সিকিউরিটিকে আমরা কোনোভাবেই করতে পারি না, কম্প্রোমাইজ করতে পারি না। আপনারা কি এখানে রয়েছেন কবে থেকে? 48 ঘন্টা ধরে কালকে থেকে রয়েছি অবস্থান বিক্ষোভ। কালকে সকাল 11টার সময় আমাদের 48 ঘন্টা পূর্ণ হবে। ততক্ষণে যদি শিক্ষা মিত্র, যিনি আমাদের প্রধানমন্ত্রীর কুরুচিকর একটা পোস্টার নিয়ে যা কিছু করলেন, আমরা সবাই জানি সেটা, তিনি যদি অ্যারেস্ট না হন, তাহলে আমাদের নেক্সট পদক্ষেপ, আমরা আইনি পথে, আমাদের অনেকেই এফআইআর করেছে, আমরা নেক্সট রেপুটেশন জমা দিতে যাবো কালকে। গ্রেপ্তার না হলে আমরা, সেটা আমাদের সবাই আছে, আমরা এরপরে বৃহত্তর আন্দোলনে যাওয়ার পথে না। চেষ্টা করবো দিদির সঙ্গে, যে দিদি রয়েছেন এখন কথা বলছেন, তিনি, আমি কথা বলার চেষ্টা করবো। একটু কারণ আমরা অ্যাকচুয়াল এটা চাইছি যে আমাদের যে সুপ্রিমো আছেন, মুখ্যমন্ত্রীর কাছে এটা পৌঁছাক। আমরা সমস্ত হিন্দুত্ববাদী এবং আমরা চাই আমাদের হিন্দু রাষ্ট্র, এবং আমাদের যে শ্রীলেখা মিত্র আছেন, তিনি একজন অভিনেত্রী হয়েও সোকল অভিনেত্রীর ট্যাগ দিয়ে হিন্দুত্ববাদীকে, রাম সীতাকে এবং আমাদের প্রধানমন্ত্রীর ছবি নিয়ে যে ন্যাক্কারজনক ঘটনাটা করেছে, তার এগেনস্টে আমাদের এই প্রতিবাদ। আমরা কেন 38 ঘন্টা সময় নিয়েছি? কারণ আমরা গতকাল থেকে বসেছি এখানে, আমরা চাইছি ওনার কাছে বার্তাটা যাক, ওনাকে তাড়াতাড়ি অ্যারেস্ট করা হোক। কারণ 50টা থানা থেকে ওনার এগেনস্টে এফআইআর গেছে, কেয়া দিয়েও ওনাদের এগেনস্টে করেছে। তো সেক্ষেত্রে আমরা চাইছি যে যত তাড়াতাড়ি পারুক ওনার এগেনস্টে কোনো রকম অ্যারেস্ট করা হোক ওনাকে, এটাই মেন আমাদের উদ্দেশ্য। ক্যামেরায় জয়সুর, শোভনের রিপোর্ট, বাংলা হাট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।